গুড মর্নিং, শুভ সকাল। এক কাপ চায়ের সাথে দেখো আজ দুধ চা নিয়ে বসে পড়েছি। আর বাইরে দেখবে, এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ওই দেখো, দাঁড়াও দেখাই দেখাই ওই দেখো বৃষ্টি হচ্ছে কিরকম। তার সাথে সাথে এক কাপ দুধ চা। দেখো বন্ধুরা, কতক্ষণ পরে আসলাম। সেই চা দেখিয়েছিলাম, সকালের টেবিলে চা দেখিয়েছিলাম, তারপরে কতক্ষণ পর আসলাম। দাঁড়াও দেখবে এখন কটা বাজছে। তখন বোধহয় বাজছিল 7টা, আর এখন কটা বাজে দেখবে 12টা বাজতে 10। কত কিছু দেখাবো, দাঁড়াও। এই দেখো, ঠাকুরের ভোগ পুজো সব হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো বড়মাকে ফুল দিয়েছি, গোমাতাকে ফুল দিয়েছি। ওই দেখো বাইরের ওয়েদার একদম অন্ধকার করে আছে। দাঁড়াও দেখাই। এখানে হয়নি, এখানে ওই বিছনার দাদাভাই শুয়েছিল, ওই যে এসে আবার বিছনা তুলে পয়সা করে আবার গড়াগড়ি হয়ে গেল। বিছনা নোংরা হয়ে গেল, থাকগা পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও, চলো শোনা, এই যে দাঁড়াও, অন্ধকার গো ভাই, কারেন্ট নাই। এই যে সব ঠাকুরকে ফুল টুল দেওয়া হয়ে গেছে, গোপুসোনাকে চিড়ে দেওয়া হয়ে গেছে, যে গোপুসোনাদের চিড়ে দেওয়া হয়ে গেছে, সব ফুল দেওয়া হয়ে গেছে। দেখো, এই দেখো 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 দেখো, সব ফুল টুল দেওয়া পুজো হয়ে গেছে। হ্যাঁ, দেখো বন্ধুরা, নিচেটা তো আমাদের দেখানো হয়নি তোমাদেরকে, ওই জন্যে আজকে বিশেষ দিনে তোমাদেরকে দেখাই। বুঝতে পারবে নাকি বুঝতে পারছি না, দাঁড়াও দেখাচ্ছি। এত বৃষ্টি হয়েছে দেখবে, যে সকালে খানিক জল ফেলেছি আমার তার দিদিতে, আবার এই যে দেখো, বুঝতে পারছো? দাঁড়া, ওই দেখো, বুঝতে পারছো? এই যে ওই দেখো, ওই দেখো, বুঝতে পারছো? ওই দেখো, এই দেখো দেখো কীরকম জল ভর্তি, বুঝতে পারছো? সব বারান্দা দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। আচ্ছা, আর একটা ঘর দেখাই। যারা সব অন্ধকার তো দেখতে পাচ্ছি না দেখো, তারা পরে আবার দেখাবো দরকার হলে। সব জলে ভর্তি হয়ে গেছে, দেখো সব জলে ভর্তি হয়ে গেছে। এই ঘর, এই ঘর, এই ঘর তো দেখো দেখো, পাপোসটা ভিজে গেছে। এখানে দেখতে হবে তাহলে, দেখবে? দেখতে পাচ্ছ ঘরের মধ্যে কীরকম জলে সব ভর্তি হয়ে গেছে, সব জলে জল থই থই হয়ে গেছে গো বন্ধুরা। হ্যাঁ, কালকে মাতৃ সম্মেলন দেবো, দেখো জলে ভর্তি হয়ে গেছে। দাঁড়াও, চলো উপরে যাই। আবার জলে বেশিক্ষণ থাকা যাবে না, অসুখ করলে সেবা করার লোক নেই। দাঁড়াও, বসে পড়লাম। এখন এবার রান্না, ভাত চাপিয়েছি, দেখি কী তরকারি করি। ভাতটা পিছু উচ্ছে আলুটা কেটেছি, উচ্ছে দিয়ে আলুতে ভাজবো, ভাতটা চাপিয়েছি। আর কী করি দেখি, হাঁপিয়ে গেলাম ওইটুকু গিয়ে। নিচে উপরে এসে দেখছি কারেন্ট রয়েছে, নিচে মনে হয় উপরে উঠেছি আর কারেন্ট চলে এসছে। বাপরে, কাল সকালবেলা খানিক জল ফেললাম আমাদের দিদিতে, কালকে মাতৃ সম্মেলন দেবো, ওই জন্যে ফেলে ও বাবা আবার দেখছি ভরে গেছে। এবার ঠিক করলাম ইয়ে করবো, ইট পেতে দেবো। ওইটুকু তো উপরে উঠে চলে আসবে, ইটে পা দিয়ে 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 জানি না কতজন আসবে, বলেছি তো জানি না। এরকম বৃষ্টি হলে কী করে মানুষ বলো দেখিনি। বাপরে বৃষ্টি, প্রচুর সকালেও এত ওই বৃষ্টি হলো, সকালে আর খুব একটা হয়নি, তার মধ্যে যেটুকু হয়েছে তাতে ভর্তি হয়ে গেল। থাকা তাদের বলছি, দিয়ে অনেকগুলো মালা আনতে বলেছিলাম, ফুলের মালা, রজনীগন্ধা ফুলের মালা দিয়ে এনেছে, গাঁদা ফুলের মালা এনেছে, 20টা এনেছে বললো। কালকে বললো সব ঠাকুরকে পড়াবে, কালকে গুরু পূর্ণিমা আছে, মাতৃ সম্মেলন দেবো। তোমরা সব মায়েরা যারা দেখছো তারা সবাই আসবে আমার বাড়িতে, মাতৃ সম্মেলন দেবো, সবাই চলে আসবে। হ্যাঁ, সন্ধেবেলায়, কালকে গুরু পূর্ণিমা আছে তো। তো মাছিটা দেখো কেমন করছে। ওপর এখনও জামা কাপড়গুলো ইয়ে করে রেখেছি, জল কাচা করে রেখে দিয়েছি,
মেলা হয়নি, যাই মেলে দিয়ে আসি গা। বৃষ্টি আসলো, আমি চাটা যখন চা খেলাম দিদিতে আমার দুজনে মিলে চা খেলাম, চা খাওয়ার পর বৃষ্টি হচ্ছে যে ভাবলাম যে থাক, তুলসীতলা পরে জল দিয়ে এসেছি, দিয়ে ভাবলাম থাক গাছা না আসে থাক, পরে দিয়ে আসবো, ইয়ে করি পুজোটা করে নিই। পুজো করে নিলাম, তো দাদাভাই আসলো, মুড়ি দিয়ে বেগনি দিয়ে চা দিয়ে সব দিলাম। আমি দুধ নিয়ে আসলাম, দুধ নিয়ে এসে আমি মুড়ি খেয়ে নিলাম। মুড়ি খেয়ে নিয়ে ভিডিও এডিট করতে বসালাম। ভিডিও এডিট করতে বসিয়ে এখনও সম্পূর্ণ হয়নি, খানিকটা হয়েছে। তোমার দাদাভাই ইয়ে থেকে নিই, আমার নেটটা কীরকম, ওদের কত চালাকি, কী করে কি বুঝবো। 1.5 GB নেট দিয়েছে, সে খানিকক্ষণ দেখতে নেট শেষ হয়ে যাচ্ছে। জানি 1.5 GB দিয়েছে না 1/2 GB দিয়েছে, তো বুঝিও না যে তোমার দাদাভাই নেটে কর। তোমার দাদাভাই বেরোলো, আসুক, খানিকটা হয়েছে, এডিটটা করে হয়ে পাবলিক, তারপরে টাইটেল থাম্বনেল সব হয়ে গেছে, ইউটিউবে করা হয়ে গেছে, এখনও মানে সম্পূর্ণ হয়নি, একটুখানি বাকি, অনেকটুখানি 70% না কত পার্সেন্ট মনে হয় বাকি আছে। আসুক আবার দেখুন। আমি বললাম তাহলে জলটা দেখিয়ে নিই, সময় আছে, ভুলে যাবো না হয়তো, মনে হচ্ছে না কালকে তুলতে পারবো, থাক গা। দাদাভাই তো বলছে থাক গা, যবে রোদ বেরোবে তবে তোলা হবে। ওইখানটা ইট পেতে দিতে হবে, কী মানে কী আর বলবো, ঘরে সানের ঘর ইয়েগুলো সানগুলো নতুন করা, তা সত্ত্বেও বেরোচ্ছে ওরকম, তা সত্ত্বেও বেরোচ্ছে। একটুখানি কোথা দিয়ে একটুখানি ফেটে গেছে, সেই ফাটা দিয়ে চুই ওরকম ভর্তি হয়ে যাচ্ছে। কেন বাইরে নালি দিয়ে, ওই বলি না পিঁপড়ে, বলতা, মৌমাছি জঙ্গলে গিয়ে থাকা না, ওরা আমাদের বাড়িতে এসে গাছে পালায় থাকবে, থেকে কামড়াবে, সেরকম জলটাও, কারণ বাইরে ড্রেন দিয়ে বেরিয়ে চলে যায়, তাতে মানুষের কষ্ট হয় না, মানুষকে ভোগান্তি দেওয়া, দিগা থাক ওরকম। আচ্ছা যাই, এবার ছাদে জামা কাপড় কটা মেলে দিয়ে আসি, অল্প ছাদে দেবো না, সামনে বারান্দাতেই দেবো, আবার আসবে, এখন কতদিন থাকবে ভগবান জানে, কতদিন থাকবে। ওদের মাঠে ফাটে জলগুলো সব নেমে গেছে, আমাদের উঠোনে জলটাও নেমে গেছে, তাই তো বলছি, উঠোনে ভর্তি হয়ে গেলে সে নেমে যায়, না নামুক কত দরকার হয় না, দরকার হলে যারা আসবে ওদিক দিয়ে যারা ঢুকে পড়লে হয়ে গেল, ঘরের মধ্যে ঢুকলে অসুবিধা না, কী করে বার করা হবে জলটা। ঠিক আছে, দেখি কী করতে পারি। শুভ সন্ধ্যা। জয়গুরু। সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান, উচ্চ বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। জয়গুরু। এসে গেছি ইষ্টকথায়। পরম প্রেমময় শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ পর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মা ও দাদাদের জানাই আমার আনন্দিত জয়গুরু। ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকের ইষ্ট প্রসঙ্গ হচ্ছে ঠাকুরের দয়ার কথা। ঠাকুরের এক ভক্ত ছিল, তার 2 মেয়ে আর স্ত্রী নিয়ে তার ছিল দুঃখের সংসার। সেই ভক্তের একটা বদ অভ্যাস ছিল, সে রোজই ঠাকুরের কাছে যেত। একদিন যেন ঠাকুরের সঙ্গে দেখা না করলে তার পেটের ভাত হজম হতো না। এর জন্যে তার স্ত্রী তাকে খুব ভর্ৎসনা করতো, খুব খিটখিট করতো। তার স্ত্রী তাকে বলল যে আমার মেয়ে দুটোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলো ঠাকুরকে। সে প্রত্যেক দিন যায়, সবাই নিবেদন করে, কিন্তু সে কিন্তু বলতে পারে না, আর রোজই তার বউ বাড়ি আসলে তাকে বলে। এইভাবে একদিন সে ঠাকুরকে বলেই ফেলল তার মেয়েদের বিয়ে দেওয়ার কথা। আর ঠিক সেই সময়ে এক জমিদার ঠাকুরের কাছে এসে ঠাকুরকে একটা ভালো কম্বল দিল, দিয়ে ঠাকুরকে প্রণাম করে সে চলে গেল। চলে যাবার পরে ঠাকুর সেই কম্বলটা সেই ভক্তকে দিয়ে দিল। ভক্তকে বলল, তোর তো গায়ে দেওয়ার ভালো কিছু নেই, তুই এই কম্বলটা নিয়ে যা, তুই গায়ে দিবি। ভক্ত যথারীতি সে কম্বল ঠাকুরকে প্রণাম করে
সে কম্বলটা নিয়ে রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছে। বাড়ি যেতে যেতে জমিদারের পাইক সে কম্বলটা দেখে চিনতে পেরে সে তখন তাকে জমিদারের কাছে নিয়ে গেছে। জমিদার তাকে খুব খুব মেরেছে। মারার পরে তাকে নিয়ে এসছে ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর, আপনাকে আমি যে কম্বলটা দিয়েছিলাম সেই কম্বলটা চুরি করে নিয়ে চলে গেছে আপনার কাছ থেকে। ঠাকুর তখন বলল, ও চুরি করেনি, আমি তো ওকে তো দিয়েছি, কারণ না ওর ভালো গায়ে দেওয়ার কিছু নেই, তো ওই জন্য আমি ওকে দিয়েছি ওটা। তখন জমিদার খুব লজ্জা পেয়ে গেল, বলল, ঠাকুর, আমার ভুল হয়ে গেছে খুব, আমাকে ক্ষমা করে দিন, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তখন ঠাকুর বলল, তুই ওর মেয়ে দুটোর বিয়ের ব্যবস্থা করে দে। তখন সেই দাদা তার মেয়ে দুটোর বিয়ের ব্যবস্থা করে দিল। তা ঠাকুর হচ্ছেন এরকমই দয়াল, যে ঠিক ব্যবস্থা করে ফেলল। সেই জমিদারকেও নিয়ে আসলো, ওকেও নিয়ে আসলো, জমিদার যাতে ওকে করতে বাধ্য হয় সেই ব্যবস্থাও করলো, আবার তার মেয়ে দুটোর বিয়ের ব্যবস্থাও করে দিল। এমনই দয়াল ঠাকুর আমাদের। কালকের গুরু পূর্ণিমা, চলে এলাম। খাওয়া দাওয়ার পরে পরোটা আর সাদা আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে খাওয়া হলো। খেয়ে নিয়ে এবার চলে আসলাম। চলে এসে শুতে যাব। তার আগে গুরু পূর্ণিমার একটু কালকে মাতৃ সম্মেলন হবে, যদি বলতে হয় কিছু গুরু পূর্ণিমা নিয়ে বলতে হবে, সেটা একটু দেখে নিই, ফোনে দেখে নিয়ে সে করব। ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার আসছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।